পাথরের সিঁড়ি বেয়ে নদীর দিকে যাচ্ছি। জাফলং সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আমাদের যারা পর্যটকে এসেছেন তারা সকল বিভিন্ন স্পটে নৌকায় যাব। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালে সামনে পড়বে টানা ব্রিজ। সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশে মনমুগ্ধকর রূপ ধারণ করেছে। কারিগর নির্মাণাধীন করেছেন অন্যরকমভাবে। জাফলং সিলেট চা বাগান, আপনারাও আসতে পারেন একদিনের জন্য জাফলং। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি জাফলং। জাফলং যাবার পথে আমরা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যে ভারতের পাহাড় দেখা যাচ্ছে। ভারতের পাহাড় কুয়াশায় ঢাকা এবং দেখা যাচ্ছে ভারতের পাহাড়ি ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ছে। আমরা প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরই আমরা জাফলংয়ে নেমে যাব। আমরা এখন জাফলং এসে পড়েছি। এখন জাফলং পাথরের সিঁড়ি বেয়ে নদীর দিকে যাচ্ছি। সামনেই পাথরের নদী, যেখান থেকে পাথর উত্তোলন করা হয়। দেখতে পাচ্ছেন আমরা পাথরের সিঁড়ি বেয়ে নিচ দিকে যাচ্ছি। খুবই ভালো লাগছে, কিন্তু পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামতে খুব আরাম লাগে, কিন্তু ওঠার বেলা খুব কষ্ট হয়। আমরা এখন চলে আসলাম জাফলং, সেই পাথরের নদীর পার যেখান থেকে পাথর উত্তোলন করা হয়। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করবেন আর অন্যান্য লোকদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার সাথে আরও আছে অনেক লোকজন। জাফলং সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। জাফলং সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড় থেকে এখন বিভিন্ন স্পটে নৌকায় যাব। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলংয়ের অবস্থান। জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে টানা ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পেইন নদী। পাহাড়, পাথুরে নদী, ঝর্ণা সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশে মনমুগ্ধকর রূপ ধারণ করেছে। জাফলংকে বলা হয় প্রাকৃতিক কন্যা। জাফলং রয়েছে আদিবাসীদের জীবনধারা। পেইন নদী পার হলেই খাসিয়াপুঞ্জি। খাসিয়াপুঞ্জি বলতে বোঝায় খাসিয়াদের গ্রাম। জাফলং আদিবাসীদের জীবনধারা অন্যরকম। তাদের বাড়িঘর নির্মাণাধীন করেছেন অন্যরকমভাবে। জাফলং সিলেট বিভাগের এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সেখানে গেলে দেখতে পাবেন বেশিরভাগ পানের বরজ, সুপারি বাগান, চা বাগান। আপনারাও আসতে পারেন একদিনের জন্য জাফলং ভ্রমণে। পাথরের পানি, এই পানি থেকে কিন্তু পাথর নেওয়া হয়। পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা পাহাড়ের খুব কাছাকাছি যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে পেইন নদীর কাছাকাছি চলে এসেছি। এখন পেইন নদীর খেয়াঘাট থেকে নৌকায় চড়ে নদীর ওই পারে গিয়ে আমরা যাব মায়াবী ঝর্ণা, খাসিয়াপুঞ্জি, চা বাগান। ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, কিন্তু ইন্ডিয়ার পাহাড় খুব কাছ থেকে দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন খালি পাথর আর পাথর। এই যে আলামিন, আমাদের যারা পর্যটকে এসেছেন তারা সকলে এখানে আছে। যারা যারা এখানে এসেছে তারা সবাই স্মৃতিস্বরূপ হিসেবে দেখে যান। তারা সবাই এখানে এসেছিল, সবাই।
পাতলে ফ্যাট করে কিনা এই গরুগুলো পাতলে জড়িতে ফ্যাট করে। আর এখানে ঘাস নাই, ঘাস ছাড়াই এখানে দেখতে পাচ্ছি কি পাথর, এই পাথরের উপরে হাঁটতে খুব কষ্ট হয়। খালি পায়ে হাঁটলে পা ব্যথা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যারা খালি পায়ে হাঁটতেছে তাদের পাগুলো ব্যথা হয়ে গিয়েছে এমন মনে হচ্ছে। পাথরের উপর দিয়ে হাঁটলে পাথরের কণাগুলো পায়ের মাঝে বিঁধে। এখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক আসে। জাফলং একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে। আমরা বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। নদীর ওই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা হলো ভারত, আর আমরা এই পাশে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এখানে আসলে খুব কাছ থেকেই ভারত দেখা যায়। এখানে আমরা সবাই আছি। আমাদের পিছনের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই নৌকা দিয়েই নদী পার হয়ে আমরা মায়াবী ঝর্ণায় যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন পিয়াইন নদীর উপর দিয়ে যাচ্ছি। এই নদীটি কিন্তু ভারত বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। নদীর ওই পারে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়, এটা হলো ভারতের মাটি, আর আমরা বাংলাদেশের মাটি থেকে উঠেছি। এই নদীটার এ পাশে ভারত, ওই পাশে বাংলাদেশ। নদীতে যেমন ঢেউ এমন স্রোতের গতি বেশি, নৌকাতে পানি ছিটে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি জাফলং পাহাড়ে, আর এখানে আমরা যাচ্ছি ঝর্ণার কাছে। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন সেই ইন্ডিয়ার পাহাড়ের ঝর্ণায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন ঝর্ণাতে সবাই মিলে গোসল করতেছে। শত শত মানুষ এখানে ভিড় করেছে ঝর্ণার পানিতে গোসল করার জন্য। এ হলো পাহাড়ি ঝর্ণা, ইন্ডিয়ার পাহাড়ি ঝর্ণা। দেখতে পাচ্ছেন পানি কি করতেছে, কত মানুষ এখানে গোসল করতেছে। জাফলং এর ভারতের পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছেন, শত শত মানুষ পেছনে। এখন আমরা যাচ্ছি জাফলং চা বাগান। খাসিয়াপট্টি থেকে অটো গাড়িয়ে 400 টাকা দিয়ে আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর অল্প কিছুক্ষণ পরই আমরা চা বাগানে চলে যাব। সিলেট বিভাগের সবচেয়ে বড় চা বাগান হলো জাফলং চা বাগান। জাফলং এই চা বাগানের আয়তন 9500 বিঘা। এই চা বাগানটি 2, 3, 4 দিনেও ঘুরে শেষ করা যাবে না, এত বড় চা বাগান। চা বাগানের মালিক এই এলাকার জমিদার। বিশাল বড় বাগান। এটা মনে একদিনও ঘুরে শেষ করা যায় না, 2 দিন না, একদিনে 2 দিনেও ঘুরে। এই বাগানটা 2 দিনে ঘুরে শেষ করা যায় না। 2 দিনে কি চা বাগানের দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছে। এক জাফলংয়ের চা বাগান আর একটা সিলেটের চা বাগান। আবার আরেকটা চা বাগান গিয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সেখানে গিয়ে দেখেছি এক চা বাগান খুব সুন্দর এমন সারি। কিন্তু চা বাগানটা আপনি দেখতে পাচ্ছেন যে
এটা কোমরের উপরে আর ওঠে না। কেন ওঠে না? এটা যদি বড় হয়ে যায় ডালগুলো কেটে ফেলা হয়, আর সেই ডাল থেকে যে কচি পাতাটা গজায় এই কচি পাতাটা তারা নিয়ে চা তৈরি করা হয়। এই চা বাগানটা যদি সারাদিনে ঘুরি তাহলে হয়তো শেষ করা যাবে না। এমনও কথা শুনেছি যে এই বাগানটা যদি 2-3 দিন ঘোরা হয় তারপরও এই বাগানটা ঘুরে শেষ করা যাবে না, ফিরতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আপনাদেরকে নিমন্ত্রণ রইল।